একজন প্রবাসী প্রবাসের মাটিতে মারা গেছে, আর সেখানে ৬৮ লক্ষ টাকা পাওয়া গেছে। সেই টাকাটা ব্যাংক কর্মকর্তা দিচ্ছে না প্রবাসীর ফ্যামিলিকে, কেন? তো চলুন আগে ভিডিওটা দেখি, তারপর কথা বলছি। হ্যাঁ, আমাকে টাকা আটকে রাখছে, যেমন তারা একটা অংশ দাবি করতেছে যাতে আমরা একটা অংশ সাইডে আসি, তাহলে আমাকে টাকা তুলতে দেবে। এর সাথে ব্যাংকের ম্যানেজারও আর কি জড়িত আছে। টাকা আসছে হলো ৬৪,১০,০০০। মানে আইসে। আর কোন ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে? আল আরাফা ইসলামী ব্যাংক, নবাবপুর শাখা। মানে ওই অ্যাকাউন্টে জমা হয়েছে কিন্তু টাকা দিতেছে না ম্যানেজারে। হ্যাঁ, ম্যানেজার এটা লক দেওয়া আছে। ম্যানেজার উঠেছি এখন কিন্তু টাকা দেয় না ম্যানেজারে, কয় কি আপনারা এই ব্যাংক আসেন, ব্যাংকে গেলেই আমাকে ওই স্ট্যাম্পের পরিবর্তে এই যে চেক উঠাইয়ে আমার মেয়ের দিয়ে সাইন করে এই টাকা রেখে দিই। এই হলো তাকে যে এই আইডাই তারা হইলো সব চক্রতে কইরা এইগুলো করতেছে, জালিয়াতি করতেছে। তারা সব বাটপারি কইরা এইগুলো করতেছে। এই যে ম্যানেজার হইলো ১ নম্বর জালিয়াতি করতেছে। ম্যানেজারের পর ওই যে মেলামানের অন্য ব্যাংকের ম্যানেজারের কথা কয়েছি, সেই ব্যাংকের ম্যানেজারেও পাত্তা দেয় না, সে এলহাই ১০০। কালকেও গেছি, যে অনেক মানুষ টানুষ নিয়ে ভিডিও করছে, ব্যাংকের ম্যানেজারে ওই যে চাপে না, কয় কি এই যে আমরা তাই কই তাহলে আমাকে এখানে বসান, যে তাকে কি ওই যে কাগজটা দিল তাহলে আমাকে একটা প্রমাণ দেন, তারা যে মামলা চালাইলো তার একটা ডকুমেন্ট দেন, তারা যে আমি প্রথমত ধন্যবাদ জানাই সেই ভাইটাকে, যে ভাইটা এই ভিডিওটা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। আর আমি আমার জায়গা থেকে বিচার চাই এই দেশের মানুষের কাছে। প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলি এটা নিয়ে আওয়াজ তুলবেন, কথা বলবেন। একজন প্রবাসে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আর সেখানে বিদেশ থেকে সেই প্রবাসীর ফ্যামিলিকে টাকা দেওয়া হয় ৬৮ লক্ষ টাকা, কিন্তু সেই টাকা দিচ্ছে না ব্যাংক। কেন? কারণ সেই ব্যাংক কর্মকর্তাকে 1% দিতে হবে। কেন? সেই টাকা কি সেই ব্যাংক কর্মকর্তার বাবার টাকা? এটা একটা প্রবাসীর রেমিটেন্স ফাইটারের টাকা। সেই প্রবাসী রেমিটেন্স ফাইটার বিদেশের মাটিতে মারা গেছে, তার যে ফ্যামিলিটা নিঃস্ব হয়ে গেছে, অথচ সেই ফ্যামিলিটাকে দেশের মানুষ সহযোগিতা করার কথা, দেশের ব্যাংকগুলো তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা, অথচ সেইখানে তার যে পাওনা টাকা এসেছে সেই টাকা দিচ্ছে না। এখন আপনি আপনার জায়গা থেকে কি বলবেন? আমি এই ভিডিওটা আপনাদের কাছে সর্বোচ্চ শেয়ার চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পর্যন্ত যেন এই ভিডিওটা গিয়ে পৌঁছাই। একজন রেমিটেন্স ফাইটারের টাকা নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, তাহলে সেটা আমি মেনে নেব না, আমার দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। আপনার জায়গা থেকে